যে টর্চারগুলো করা হয়েছে আমি কিভাবে বলবো বুঝতেছি না সত্যি কথা। আমাকে হচ্ছে মাথা নিচু করে হচ্ছে শুধু মেরেছিল। আমার নাম কেন হিজবুল্লাহ রেখেছিল, আমার নাম হিজবুল্লাহ, তুমি হচ্ছে জঙ্গি। তো এভাবে হচ্ছে আমাকে টর্চার করা হয়েছিল। তো আমি বললাম যে একটা আঙ্গুল তুলে বসছিলাম, শাহাদাত আঙ্গুল, আমাকে হয়তো বা মেরে ফেলেন, নয়তো না মেরলে আমার নামও মুছবে না, আমার যে প্রতিবাদ শিরায় শিরায় যে প্রতিবাদ আছে সে প্রতিবাদও হচ্ছে দিবে না। তো আমাকে যখন টানা রিমান্ড দিচ্ছে আমাকে হচ্ছে ডান্ডা মেরে পড়াইছিল। ইভেন হচ্ছে আমাকে যখন সেলে রেখেছিল, একটা সেলে আলাদা রুম, সেল হচ্ছে সন্ত্রাসী এবং হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে ফাঁসির আসামি তাদের জন্য রাখা হয় আর কি। তো আমাকে ওখানেও হচ্ছে আমাকে হচ্ছে বের হতে দেখা করতে দিত না। আর 2011 সালের কথা, বা হামলা করাবে আমার দলগুলো, এটা কিন্তু আমার ইন্টেনশন ছিল আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য আমি হচ্ছে সব কিছু করতে পারবো, হয়তো বা শাহাদাত নয়তো বাংলাদেশ। এই শাহাদাত হয়তো আমি পাইনি, অনেকে কিন্তু আমার সাথে যুদ্ধ করে হচ্ছে মারা গেল, কিন্তু আমি বেঁচে আছি। তবে বেঁচে থাকার জন্য যে আমার শান্তির বাংলাদেশ দরকার, সে বাংলাদেশ আমরা আসলে পাবো কিনা জানি না, তবে আশা করি ডক্টর ইউনূসের মাধ্যমে সে বাংলাদেশ মনে হয় আরো বেশি এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে জুডিশিয়ারিতে হচ্ছে সুযোগ পেয়েছিলাম, তো ভাগ্যক্রমে আমার হচ্ছে সেটাও সুযোগ হয় নাই। আমার 17টি মামলা, 10টি মামলা অলরেডি চলে গেছে, আর 7টি মামলা যদি আমার শেষ হয়ে যায় হয়তো বা আমি ভালো একটা জায়গায় হয়তো যেতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, সাংবাদিক বন্ধুগণ, আজকে হচ্ছে যেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার, যদি কুসংস্কার হয় আমরা ব্যর্থ হয়ে যাবে, যদি আসলে যদি সংস্কার হয় আমরা সাকসেস হব ইনশাল্লাহ। তো এত সুন্দর একটা পরিবেশ আসলে পাওয়ার যে ভাগ্য, এটা ধরনের যে আমাদেরকে যে জুলুম করা হয়েছে স্বৈরাচার হাসিনার মাধ্যমে, সে জুলুম যদি আমরা সামনে আবারও পাই, আমরা কি করব? আমরা চাই না যে সেই জুলুমের সামনে যেতে। আশা করি এটাও যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টা চলতেছে, তার মাধ্যমে হয়তো আমরা অনেক সুন্দর বাংলাদেশ উপহার পাবো সবার প্রতি। তো আমাকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আমি কক্সবাজারে ছিলাম, তখন আমি জেল থেকে মনে মুক্তি পেলাম হচ্ছে কোরবানের 4র্থ দিন। আমি জানি না এই যে লাস্ট যেটা কোরবান, আমাকে দৌড়ে ধরা হয়েছিল অনেকগুলো মামলা। তো পরে হচ্ছে এরপর পরে আন্দোলন শুরু হয়ে গেছে, আমাকে বাসা থেকে বের হতে, আমি কিভাবে বাসা থেকে বের হয়ে আবার ঢাকায় চলে এসেছি। ঢাকায় চলে এসে আমি নেতৃত্ব সারিতেই দিয়েছি ইনশাল্লাহ, সরি দেওয়ার সুযোগ হয়েছে আমার। তো যেখানে হচ্ছে মানুষকে কমিউনিকেশন করার জন্য, ডাকার জন্য, এক হওয়ার জন্য সেই সুযোগটা হয়েছে, একসাথে আন্দোলন করার সুযোগ হয়েছে। আন্দোলন হচ্ছে আমি একটা যেটা 0 পয়েন্টের একটা ঘটনা বলবো, 4 তারিখের ঘটনা, যেটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ওই দিন হচ্ছে সবাই হচ্ছে তারা হচ্ছে ইয়াতে ছিল, আপনার পার্টি অফিসে ছিল। তো ওখানে যেটা ঘটেছিল, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হাতে একটা বাঁশ কেন তারা নিয়ে জানেন কিনা, বাঁশ নিলে তারা পারে হচ্ছে যেটা বাঁশ ভেঙে হচ্ছে চোখের ভিতরে ঢুকাই দিয়ে তারা, মানে চোখ ধ্বংস হয়ে যাবে, মানে চোখ নষ্ট হয়ে যাবে তাদের যে সিস্টেম। মানে বাঁশ নিল, বাঁশ দিয়ে হচ্ছে আবার মারধর করলো। 4 তারিখ হচ্ছে শাহবাগ থেকে 3টা সাড়ে 3টার দিকে তারা যখন হচ্ছে আমাদের ভাই বন্ধুগণ হচ্ছে সমাবেশ শেষ করে হচ্ছে যে যার মতো করে বাসার দিকে রওনা দিছে। তো আমি হচ্ছে সুপ্রিম কোর্টের যে মোড়টাতে দাঁড়িয়েছিলাম, সেখানে হচ্ছে যারা 0 পয়েন্টের দিকে আসতেছে আমি ইশারাতে বলতেছি আপনার ওদিকে যায় না, ওনারা হচ্ছে আঘাত করবে, নয়তো পুলিশকে দিয়ে দিবে এটা। তা আমি হচ্ছে তাদেরকে 2টা রুট দেখিয়ে দিয়েছিলাম, একটা হচ্ছে প্রেস ক্লাবের ওদিক দিয়ে যাওয়ার জন্য, আরেকটা রুট দেখিয়ে দিয়েছিলাম হচ্ছে যে বঙ্গবাজার ওদিক দিয়ে যাওয়ার জন্য। তো আমার মনে হয় যে আমি অনেক ভাইদেরকে হচ্ছে রক্ষা করার সুযোগ হয়েছিল। সত্যি কথা এটা অনেক বড় চাওয়া, অনেক বড়টা আমি হচ্ছে মানে দেশের জন্য অনেক বড় কিছু করতে পেরেছি। কারণ ওই দিন অনেকের চোখ মনে হয় চলে যেত, আমি নিজেই দেখেছি এটা, বাস অনেকের হাতে অনেকগুলো বাস। এদিন হচ্ছে পল্টনের এপাশে হচ্ছে চরমোনাই হুজুরা হচ্ছে এপাশে ছিল, এই যে আপনার এপাশে, আর ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যারা গুন্ডাগান্ডা আছে তার ওরা হচ্ছে ওই পাশেই ছিল আর কি।
তারা হচ্ছে বাঁশ এবং অস্ত্র। আমি নিজে দেখেছি কিভাবে এসেছি, আমার টেকনিক্যালি আমি এসেছিলাম আর ওই সময় হয়তো বা কারোর মাধ্যমে সুযোগ হয়েছিল, ওভাবে এসেছিলাম। আমার একটা বন্ধু ছাত্রলীগ করতো, তা আমি চেয়েছিলাম তাদের ভিতরে ঢুকে আমি তাদের ব্যাপারে আমি জেনে তাদেরকে মেসেজটা আমার বন্ধুদেরকে, আমার ভাইদেরকে, আমার ছোটদেরকে দেব। ওই সুযোগটা আমি হয়েছিল ছাত্রলীগ থেকে, আমি মেসেজটা নিয়ে তারা কি কি প্ল্যান তাদের ছিল, এটা সত্যি কথা আমার অনেক বড় একটা পাওনা ছিল, এটা আমি পেয়েছি ওটা। তো ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য চাকরিটা হয়ে যায়। এই যে এই সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, অনেকেই কিন্তু শহীদ হয়েছে, কিন্তু আরেকটা মেসেজ আপনারা দিবেন, যেটা হচ্ছে আমাদের অনেক আহত পরিবার কিন্তু ভিক্ষা করতেছে, আপনারা জানেন কিনা জানি না। কেন ভিক্ষা করতেছে, এটা কি আমাদের লিগালি বা আমাদের যেটা হচ্ছে প্রসিডিউর, এটা মেনটেন মানে যাচ্ছে কিনা, এটা কিন্তু কক্সবাজার, আমি রাজশাহী, এটা আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে পারি, তারা ভিক্ষা করতেছে। কক্সবাজারের কথা বললাম আর কি। তো কক্সবাজারের প্রতি এবং সারা বাংলাদেশের সব জেলার প্রতি আপনাদের একটু কেয়ার রাখতে হবে। সাংবাদিকরা যে আমাদের পাশে ছিল এই যে গণঅভ্যুত্থানে, সত্যি কথা এটা আমাদের অনেক বড় পাওনা ছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।